আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দেখলেন বৃষ্টি ভেজা দিন, কারণ প্রতিদিন গত 3 দিন তো দেখলেন ভিডিও ছাড়িনি। গত 3 দিনে প্রচুর বৃষ্টি হয়েছে, ঘরেও পানি ছিল। আর কি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো আপনাদের, বলার মতো না। এই গত বৃহস্পতিবারে আপনার সারাদিন পড়ছে, শুক্রবারে এই বৃহস্পতিবারে পরে একদম শুক্রবার হয়ে গেছে রাত 1টা বাজে, তখন বৃষ্টি আর কি কমছে। বৃহস্পতিবার সকালে আপনার 6টার দিকে বৃষ্টি নামছে। তো প্রচুর বৃষ্টি হয়েছে, তার কারণে অনেক পানি ছিল, আজকে ঘরেও ছিল পানি। আবার এই 2 দিনও হঠাৎ হঠাৎ অনেক প্রচুর বৃষ্টি নামে, সেই জন্য আশেপাশে সবকিছু ভিজাও। আর পানির কথা তো কি আর বলবো, আমাদের ঘরে তো কেমন বৃষ্টি হলে পানি উঠে সেটা জানিনি। সেই জন্য বাইরের অবস্থা পানি একদম ভিজা ভিজা, কারণ কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামতেছে। আর যখন নামে অনেকটাই বৃষ্টি হয়, কম হয় না, অনেক হয়। পানি বুনির জন্য আমার ভিডিও আপনাদের মাঝে দিতে পারিনি, কারণ ঘরের পানি এগুলো তো সেচা লাগছে। ঘরেও পানি অবস্থা আসলে, আর গ্যাসে ছিল না। আবার আপনার রান্না করে খাওয়ার মতো সারাদিন কোনো গ্যাস ছিল না, একদম রাতে 1টার পরে গ্যাস আসে একটু, আবার সকালে 5টার ভিতরে চলে যায়। এই 2 দিনে এমন এমন অবস্থা ছিল গ্যাসেরও। একদিন কোন রকম একটু বৃষ্টি হয় নাই, যেই সময় সকালের দিকে একটু মাটির চুলা রান্না করছিল বাস, তাড়াহুড়া করে কোন রকম সেটাই। আর তাছাড়া আপনার এই রাতে 1টা বাজে উঠে আম্মা যতটুকু পারে রান্না করে, তাছাড়া তো আর খাওয়ার কোনো উপায় নেই। এই জন্যই দেখেন আমাদের পেঁয়াজের ঝুড়ি এটা তলে ছিল, তো সেখান দিয়ে পানি চুয়ে চুয়ে বের হয়, আর নষ্ট হইতে পারে নিচে থাকলে। সেই জন্য এখানে এনে উপরে রাখছি পেঁয়াজের ঝুড়িটা। এখানে অনেকগুলো পেঁয়াজ আর কি একটু কম থাকতে কিনে রেখে দিয়েছি, যদি বেড়ে যায় সেই জন্য। এখানে 6 কেজি পেঁয়াজ কিনছিলাম, খাওয়া শেষে এখন কিছুটা আছে, অনেকটা খাওয়া শেষ হয়েছে। এখানে দেখেন লাকড়ির বস্তা, কারণ এই লাকড়িগুলো আর কি যে বললাম আপনাদের মাটির চুলা দিয়ে রান্না করার জন্য বের করছিলাম, ওই এক ঘরে উপরে রেখে দিয়েছি। তো ওই ঘরেও পানি একদম ভরা, সেখান থেকে আর কি বের করছিলাম। উপরে ছিল দেখে ভিজে নাই লাকড়িগুলো, তাহলে ভিজলে তো রান্না করেও খাওয়া যেত না। তো এই দেখুন পেঁয়াজ ভালোই আছে, শুকনা, নষ্ট হইব না, যতদিন খাওয়া যায় খেতে পারবো। আর এই দেখেন গতকাল আবার একটু মুরগির মাংস রান্না করতে, ভেজে রান্না করছে মাংস, সেই জন্য আর কি একটু লাল লাল হয়েছে। A few moments later. এই দেখুন খাওয়ার জন্য বসলাম। তরকারি দেখছিলেন যেটা, সেই মুরগির তরকারি নিছি একটু, আর আপনার চাল বিরন করে রাখছিল, ভাত আর রান্না করে নাই আর কি, আতপ চাল বিরন করছিল, সেটা নিছি খাওয়ার জন্য। একদম এমন শক্ত হইছে, গলা দিয়ে ঢুকতেছে না, পুরা ঝরঝরা। আর তুমি এটা খাবা, বুঝা যাবো কেমন লাগে।
এমনিতে মজা হয়েছিল, কিন্তু শক্ত লেগে গলাতে যাইতে চায় না। পানি নিয়ে বসি নেই তো, পানি না খেলে তো হইব না। হাতর চালের বিরনটা মজা হয়েছে, অনেকটাই ভালো। মুরগির তরকারি দেখাইতে মজাই, কিন্তু একটু শক্ত হয়ে গেছে। গতকাল রাতে রান্না করছিল তো, সেই জন্য আর কি একটু ঝরঝরা হয়ে গেছে। আবার গরম করছে, তাও অত নরম হয় নাই। তো আজকে এই একটু শর্ট ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।